গুড মর্নিং অল মাই রোড লাভার ফ্রেন্ডস। আমি চলে এসেছি, এখন নিয়ে নিয়েছি একটা হোমস্টে গুয়াহাটিতে। তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। একটু এলোমেলো হয়ে আছে, হ্যাঁ, অ্যাডজাস্ট করে নিও। এই যে বেড, আর এই যে চেয়ার টেবিল আছে, একটা টিভি আছে, এই যে কাভার্ড আছে, এদিকেও একটা মিরর আছে, আর এইখানে এই যে হচ্ছে বাথরুম। পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে। আমি আজকে থাকবো এই রুমটায়, আর কালকে থাকবো আর একটা ভালো রুমে। আর বাইরে এরকম একটা গার্ডেন ফার্ডেন আছে, শান্ত নিরিবিলি পরিবেশ। হ্যাঁ, আমি হোটেল নিলাম না হোমস্টে নিলাম, তার দুটো কারণ আছে। একটা হচ্ছে কোনোদিন আমি হোমস্টেতে থাকিনি, তাই হোমস্টের একটা অ্যাটমসফিয়ারটা কেমন হয় সেটা দেখার জন্য। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার ভিডিও এডিট করার জন্য। আজকে কালকে দিয়ে অনেক কটা ভিডিও হয়ে যাবে, তো দুটো ভিডিও আমি এখানে আরামসে দুদিনে বসে বসে এডিট করতে পারবো, রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি হবে না। আর হোটেলগুলো সাধারণত মেন টাউনের খুব কাছাকাছি হয়। এটাও মেন টাউনের মধ্যেই, জু আছে পাশেই, জু রোডের উপরেই একদম হোমস্টেটা আছে, পাশেই জু। এখান থেকে পায়ে হেঁটে 1 মিনিটও লাগবে না যেতে। আর এখান থেকে শুনছি সবাই তো বলছে বাস টাস পেয়ে যাবো আরামসে, পল্টন বাজার যদি আমি যেতে চাই, রেল স্টেশনে যেতে চাই, বা কামাখ্যা মন্দিরেও যেতে চাই। এখন আমি বেরোবো কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য, দেখি বাসে করে কীভাবে যাব। তোমরা তো সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। আর এই দেখো, আজকের জন্য এটা আমার রুম। কালকে আমার রুম হবে হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এটা গ্রাউন্ড ফ্লোরেই আছে। ভালোই হোমস্টেটা, খারাপ না। এখানে আশা করি দুদিন ভালোই কাটবে। যে কেয়ারটেকার আছে তার ব্যবহারও তো এখনও পর্যন্ত ভালোই দেখলাম সকালবেলায়। এখন আমি বেরিয়ে পড়বো, 10টা বেজে গেছে, তাড়াতাড়ি যেতে হবে কামাখ্যা মন্দিরের দিকে। জু রোড থেকে অথবা পল্টন বাজার থেকে তোমরা কিন্তু ইজিলি বাস পেয়ে যাবে। রাস্তার কাছে এসে দাঁড়ালেই এরকম বাস 10 মিনিট পর পরেই যাচ্ছে। তবে বাসে যাওয়ারও একটা সমস্যা আছে গুয়াহাটিতে। আমি দেখেছি বাসগুলো খুবই ধীরে ধীরে চলে। বাস থেকে নেমে পড়েছি, যে আমার পেছনের এই দিকটা, এই রাস্তা দিয়ে যেতে হবে কামাখ্যা গেটের দিকে। এখান থেকে আরও অটো নাই, অন্য বাস করতে হবে দেখি। এই যে তোমরা সামনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের গেট। গেটটি তো খুব সুন্দর। এখান থেকেই আমি একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম, শেয়ার গাড়ি। এই গাড়িগুলোতে 30 টাকা করে নেয়। খুবই ভিড় হয়, চাপাচাপি হয়, তবে তোমরা ঠিকই পৌঁছে যাবে কামাখ্যা মন্দিরের কাছে। এই যে কামাখ্যা মন্দিরের কাছে আমি পৌঁছে গিয়েছি। এখান থেকে অল্প একটু হাঁটলেই ঢুকে পড়বো কামাখ্যা মন্দিরে। আশপাশে পুজোর অনেক সামগ্রী আছে, তোমরা এখান থেকে কিনে নিতে পারো। আর এই জায়গাটাতে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। এই দোকানগুলো থেকে তোমরা যদি পুজোর সামগ্রী নাও, তাহলে তোমরা এখানে বিনামূল্যে জুতো রাখতে পারবে। অল্প কিছু সিঁড়ি পার করে এই যে মন্দিরের মেন দুয়ারের কাছে চলেই এসেছি। আমি এর আগে কোনোদিন আসামেও আসিনি, আর কামাখ্যা টেম্পলও দেখিনি। প্রথমবার টেম্পলটা দেখে আমার মন তো একেবারে ভরে গেল। আমি তো শুধুমাত্র মন্দির দেখতে এসেছি, কিন্তু এখানে এসে দেখতে পেলাম হাজার হাজার মানুষ তারা পুজো দিতে এসেছে ভক্তি ভরে। তাই আমি এখানে এসে যেমন মন্দির দেখেছিলাম, তেমনই দেখে নিয়েছিলাম এখানকার মানুষের ভক্তি। দূর দূরান্ত থেকে মানুষ এই সতীপীঠে প্রণাম করতে আসে, পুজো দিতে আসে, তাদের ভক্তি প্রদর্শন করার জন্য আসে। আমি তো মন্দিরে বসে বসে মানুষের আধ্যাত্মিকতা, তাদের ইমোশন বোঝার চেষ্টা করছিলাম। সমস্ত মানুষের ভক্তি প্রদর্শনের পদ্ধতি কিন্তু একরকম নয়। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, একদল মানুষ এখানে চোখ বুজে ধ্যানে মগ্ন হয়েছে, আর একজন এরকমভাবে খালি গায়ে শুয়ে শুয়ে সারা মন্দিরটাকে প্রদর্শন করছে প্রণাম করতে করতে। কি সুন্দর কারুকার্য একটা। কামাখ্যা মন্দিরে কিন্তু বড় বড় ছাগল এরকম কিনতে পাওয়া যায়। এই ছাগলগুলোকে বলি দেওয়া হয় না, এখানে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয়। যারা এখানে পুজো দেবে তারা এখানে আসছে শুদ্ধ হতে। এই জলে স্নান করে অথবা হাত পা ধুয়ে সবাই শুদ্ধ হয়ে যায়। কামাখ্যা মন্দিরটি পাহাড়ের উপরে, তো
সেখানে অনেকগুলি টিলা আছে, এই টিলার উপরে উঠলেই পুরো মন্দিরটা একসঙ্গে দেখা যায়। আমি এখানে বসে বসে এই মানুষটিকেও ফলো করছিলাম, যে মন্দিরের প্রত্যেকটা ঠাকুরকে এরকমভাবে প্রণাম করছে। যারা ভিআইপি বাদে নর্মাল লাইনে পুজো দিতে চাও তারা একবার দেখে নাও কত ভিড়, প্রচুর লাইন, প্রচুর। সারাদিন লেগে যাবে এখানে পুজো দিতে। আর ভিআইপি লাইনে পুজো দেওয়ার জন্য 500 টাকা লাগবে, তাহলে একটু তাড়াতাড়ি হবে, একটু না অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। ভারতবর্ষের সমস্ত কোণা থেকেই কিন্তু মানুষ এখানে আসে পুজো দিতে। তারা ভক্তি ভরে এমনভাবে প্রদীপ জ্বালায়। এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে পায়রা আছে। এই পায়রাগুলোকে কিনে তোমরা এখানে তাদেরকে স্বাধীনতা দিতে পারো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিআইপি লাইন, এটা দিয়েই ভিতরে যাওয়া যায়। তবে গর্ভগৃহের মধ্যে গিয়ে তোমরা কিন্তু কোনো মূর্তি এক্সপেক্ট করো না, সেখানে কিছু নেই। যারা এখান থেকে অন্য সেবা নিতে চাও তাদেরকে এখানে আসতে হবে। এখানে এসে এখানে চটি জমা রেখে ওই যে ভিতরে বসতে হবে কোনো কুপন নেওয়ার জন্য। তারপরে যখন সবার কুপন নেওয়া হয়ে যাবে এখান থেকে চলে যাবে লাইনে খাওয়ারের। এর লম্বা চওড়া প্রসেস, অনেকক্ষণ সময় লাগবে। আমি তো করছি না, তোমরা কেউ করতে চাইলে করতে পারো। আমার তো ঘোরা হয়ে গেছে, মন্দির দেখা হয়ে গেছে, প্রসাদ নিলাম না। প্রসাদটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেক লেট হয়ে যাবে। এখান থেকে দেখি উমানন্দা টেম্পলের দিকে যাব। মন্দির থেকে নিচে নেমে আসার জন্য বাস সার্ভিস আছে সবসময়। তোমরা খুব সহজেই মাত্র 15 টাকার বিনিময়ে এখান থেকে উমানন্দা টেম্পল পর্যন্ত চলে যেতে পারো। আমি তো কামাখ্যা মন্দির থেকে ডাইরেক্ট একটা বাস পেয়ে গেছিলাম উমানন্দা মন্দিরের ঘাট পর্যন্ত। এই যে জলের ঘাট তোমরা দেখে নাও, এখান থেকে টিকিট কেটে যেতে হবে। ওই পাশে নদীতে ফেরি আছে দাঁড়িয়ে। এখন 12:30 বাজে আর 1:30টার সময় ছাড়বে বলছে ফেরি এখান থেকে। আর ওখান থেকে আসার সময় আবার 2:40। এতক্ষণ কি ওয়েট করবো, যাবো নাকি সেটাই ভাবছি। যাই আগে নদীর পাড়টা ঘুরে আসি। ব্রহ্মপুত্র নদী দেখতে খুব সুন্দর লাগছে এখান থেকে। এই যে এটা ফেরিঘাটে যাওয়ার দিকের রাস্তা, পুরো বালি ধুধু করছে, সামনে ব্রহ্মপুত্র নদী। আবহাওয়াটা কিন্তু দারুণ। এখন আমি তোমাদেরকে পুরো বাজেটটা বলে দিচ্ছি। হ্যাঁ, আমি যেখান থেকে ছিলাম, আমি ছিলাম হচ্ছে জু রোডে। জু রোড থেকে আমি বাস নিলাম। বাস ভাড়া ছিল 20 টাকা, কিন্তু আমি 50 টাকা দিয়েছি। পরে ফেরত দেবে, 30 টাকা ফেরত নিতে মনে নেই। যাই হোক, আমার 20 টাকা ওখান থেকে বাস ভাড়া। আর গেট থেকে মন্দিরটা তো পাহাড়ের উপরে, তো পাহাড়ের উপরে উঠতে নিয়েছে 30 টাকা। তাহলে 20 টাকা 30 টাকা 50 টাকায় আমি পৌঁছে গেছি। কিন্তু একেবারে মন্দিরের সামনে থেকে বাস পেয়ে গেছিলাম, সেখান থেকে এই উমানন্দা ঘাট পর্যন্ত বাসে চলে আসলাম। আমার নিল হচ্ছে 30 টাকা, তাহলে 50 আর 30 80 টাকা এখনও পর্যন্ত মোট খরচ হয়ে যায়। আর যদি আমি ফেরিঘাটের জন্য টিকিট কাটি তাহলে লাগবে আমার 200 টাকা, 100 টাকা যেতে আর 100 টাকা আসতে। দেখো কি বিশাল ব্রহ্মপুত্র নদী। এখন তো শীতকাল, তাই জন্য এর সাইজটা ছোট, নাহলে ওই বাড়িঘর পর্যন্ত একেবারে জলে ডুবে যায়। আর ওই যে কতগুলো ফেরি, একটা ফেরি যাচ্ছে, একটা ফেরি আসছে। আমার তো মনে হচ্ছে একটুর জন্য মিস হয়ে গেল। দুই তিন দিন ধরে বাসে কৃষ্ণনগর থেকে গুয়াহাটি পর্যন্ত আসতে গিয়ে খুব খাটনি হয়ে গেছে। একটু ফেরিঘাটের কাছে চেয়ার পেয়ে গেলাম, বসে একটু রেস্ট নিচ্ছি। এই পেছনে একটা ফেরি, সেটা হচ্ছে রিটার্ন আসলো। এটা ছাড়বে হচ্ছে 1:30টার সময়, এটাতেই যাবো হচ্ছে। আজকে উমানন্দা টেম্পলে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম। আজই তো, কালকে চলে যাব। আজ অনেক বেলা হয়ে গেছে আর খুব হাঁপিয়ে গেছি। এখন গিয়ে একটু রেস্ট নেবো হোমস্টেতে। তাই ভাবছি এখন বাস ধরে হোমস্টেতে চলে যাই, তারপরে আবার কালকে চলে যাবো উমানন্দা টেম্পল। আর এখানে যা যা কয়েকটা জায়গা আছে দেখার, রোপওয়েতে চড়ার ইচ্ছা আছে। তারপরে পরশু দিন যাবো হচ্ছে শিলং। তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এই গুয়াহাটি ট্যুর আর শিলং ট্যুরের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে সেখানে। আসামে এসে যদি কেউ চায় যে লোকাল গাড়িতে, মানে লোকাল বাসে সাইট সিইংগুলো করবে, আরামসেই করতে পারে। বেশিক্ষণ দাঁড়াতে হয় না, 5-6 মিনিট দাঁড়ালে একটা বাস চলে আসছে। জু রোড, তারপরে পল্টন বাজার, পুলিশ বাজার, কামাখ্যা মন্দিরের গেট পর্যন্ত সব দিকে রাস্তায় যাওয়ার জন্যই গাড়ি আছে।